একজন ব্যক্তির ঋণ আমি শোধ করতে পারি নাই, একজন ব্যক্তির ঋণ নিয়ে আমি নবী কবরে যাচ্ছি, তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। সিদ্দিক আকবরের ঋণ আমি শোধ করতে পারবো না। কাল কিয়ামতের ময়দানে সিদ্দিক আকবরের আমার উপরের এই ঋণ আমার আল্লাহ শোধ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন জানেন? কারণ নিজের জান নবীর জন্য কোরবান করেছেন। সুবহানাল্লাহ। আওয়াজ তো গলার পাওয়ারটা হলো নবীর এসে একটু কোরবান করেন না। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। একজন মানুষের কাছে সবচেয়ে প্রিয় হলো তার জানটা, তার প্রাণটা, ঠিক কিনা? ঠিক। সিদ্দিক আকবর ঠিক হিজরতের রাতে নিজের জানটা নবীর জন্য কোরবান করার জন্য প্রস্তুত ছিলেন। সুবহানাল্লাহ। নিজের যত মাল সম্পদ ছিল সবগুলি তো দিয়ে দিয়েছেন, এমনকি ঘরের মধ্যে চুলার কিছু ছাই ছিল, ছাই, ওই ছাইগুলোও আমার নবীর দরবারে নিয়ে আসলেন। আল্লাহর নবী প্রশ্ন করলেন, আই আবু বকর, তুমি ছাইগুলো কি জন্য নিয়ে আসলে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছাই দিলে আঘাতপ্রাপ্ত জায়গায় ছাই দিলে রক্ত বন্ধ হয়, যুদ্ধ চলতেছে, ইসলামের বিজয় নিশান উড়ানোর জন্য যেই সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধে যাবে তাদের ক্ষতস্থানে লাগানোর জন্য ছাইগুলি আমার চুলা থেকে, ঘর থেকে আপনার জন্য নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী প্রশ্ন করলেন, আই আবু বকর, তুমি কি রেখে এসেছো ঘরে? আবু বকর, কি রেখেছো? আবু বকর সিদ্দিক বললেন, আমি আল্লাহ এবং রাসূলুল্লাহকে রেখে এসেছি। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে তরিকতের যারা শেখ, এরা তাসাউফের শিক্ষা নিয়েছেন, তারা বলেছেন আবু বকর আমার নবীর সামনে ছিল, কিন্তু আবু বকর বলতেছেন যে আমি আল্লাহকে এবং রসুলকে রেখে এসেছি। তাহলে বোঝা গেল যে আবু বকর সিদ্দিকের এই বিশ্বাস ছিল আমার নবী একই মুহূর্তে বিভিন্ন জায়গায় থাকতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবর জিন্দাবাদ, জিন্দাবাদ। দেখেন, এই চুলার ছাইগুলি আনার পরে আল্লাহর নবী এত বেশি খুশি হয়ে গিয়েছিলেন, আল্লাহর নবী বলেছেন, কেউ যদি উহুদ পরিমাণের স্বর্ণও যদি দান করে ইসলামের জন্য, আমার আবু বকর সিদ্দিকের এই ছায়ের সমান হবে না। সুবহানাল্লাহ। জান, মাল, সন্তান মানুষের কাছে প্রিয় হয় বেশি কি? জান। নবীর জন্য কোরবান করেছেন। মাল নবীর প্রেমে কোরবান করেছেন। সন্তান মানুষের কাছে প্রিয়। আমার নবী, আমার নবীর প্রেমে হযরত সিদ্দিক আকবর তার সন্তানগুলিকেও কোরবান করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহর নবীর যখন শেষ বিদায় হচ্ছে, আল্লাহর নবীর যখন কি হচ্ছে, শেষ নিঃশ্বাসটা আল্লাহর নবী যখন ত্যাগ করতেছেন, তখন সিদ্দিক আকবরের এক সন্তান আল্লাহর নবীর পাশে দাঁড়িয়েছিলেন, আরেক সন্তানের কোলে আল্লাহর নবীর ইন্তেকাল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি রকম? আল্লাহর নবী একটু পরেই এই জগৎ থেকে বিদায় নেবেন, একটু পরে বিদায় নেবেন। আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির কিতাব ফাতহুল বারি, বুখারী শরীফের শরহ, একবারে প্রথম অধ্যায়ে এই কথাটা উনি এনেছেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, বুখারী শরীফের 30 পারার প্রথম খণ্ড। এখানে কিতাবুল ইলমের মধ্যে এই আলোচনাটা এসেছে, এবং কিতাবুল ওযু একটা অধ্যায় আছে, সেখানেও এই হাদিসটা ব্যাখ্যা করার জন্য আনা হয়েছে। আল্লাহর নবী একটু পরে দুনিয়া থেকে বিদায় নেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে হযরত আব্দুর রহমান, যিনি আবু বকর সিদ্দিকের ছেলে, উনি তশরিফ রেখেছেন। ওনার এই জায়গার মধ্যে একটা মিসওয়াক ছিল। কি ছিল? মিসওয়াক। আমাদের দাওয়াত ইসলামীর এরা মিসওয়াক এখানে রাখে। অনেকে বলে যে এটা মানে মানুষকে দেখানোর জন্য নয়। মিসওয়াক যখন এখানে রাখে, এত বেশি ফয়েজওয়ালা সুন্নতি এটা আমল যে ওখান থেকে কলবের মধ্যে ফয়েজ জারি হয়, এটা দেখানোর জন্য না। এই হযরত আব্দুর রহমান ইবনে আবি বকর, আবু বকরের ছেলে আব্দুর রহমান, তার কাছে মিসওয়াকটা ছিল। আল্লাহর নবী মিসওয়াকের দিকে তাকাচ্ছে। দেখেন, মিসওয়াক করা কিন্তু সুন্নাত। আল্লাহ রসুল বলেছেন, লাউলা আশকু আলা উম্মতি লা আমারতুকুম বিসওয়াক। তোমাদের যদি কষ্ট না হইতো, মিসওয়াক করা এটা আমি তোমাদের জন্য ফরজ করে দিতাম। সুবহানাল্লাহ বলেন না? সবাই মিসওয়াকটা করার, এই সুন্নতটা চালু করার জন্য সবাই চেষ্টা করবেন। মিসওয়াক করলে অনেক ফায়দা। কি? অনেক ফায়দা। এটার ফায়দা এবং কত গুরুত্বপূর্ণ বিষয়টা এখান থেকেও বোঝা যায়। আল্লাহর নবী ওই আব্দুর রহমান ইবনে আবি বকরের দিকে তাকিয়ে রইলেন। তখন হযরত আয়েশা সিদ্দিকা বুঝতে পারলেন, ওনার ভাই থেকে মিসওয়াকটা নিয়ে নিজের দাঁত দিয়ে এটাকে চিবিয়ে আমার নবীর হাতে দিলেন, আর আমার নবী ওটা দিয়ে মিসওয়াক করলেন। মিসওয়াক করার পরে হযরতে আয়েশা সিদ্দিকার কোলের মধ্যে রাসূলের ইন্তেকাল হলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলের শেষ আমলটা কি ছিল বলছিলাম? মিসওয়াক। কি? সুবহানাল্লাহ বলেন না? আমরা উম্মত আমার নবীর, ঠিক কিনা? যেই নবী সর্বশেষ আমলটা করেছে মিসওয়াক, এই মিসওয়াকটা আমাদের করার দরকার আছে না নাই? আছে না নাই? কিন্তু আমরা অনেক সময় মিসওয়াক যারা করে এদের সাথে ঠাট্টা বিদ্রুপ করি, বিভিন্ন রকমের গল্প শুনি। আবার আশেকে রসুল দাবিদার তথাকথিত সুন্নি নামদারি অনেকেই কিন্তু আমাদের আকীদার সাথে মিলে না এরকম মানুষের কথা বলতে গিয়ে মিসওয়াকটাকে ভেঙ্গাও করে উপস্থাপন করে। এটা কখনো উচিত নয়। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আচ্ছা বাবা, আপনার সাথে আমার হয়তো বনিবনা হচ্ছে না কোনো বিষয়ে,
কিন্তু আপনি একটা ভালো কাজ করলে আমি এটাকে খারাপ বলতে পারবো? দেখেন এখন এতটুকুতে ইন্তেকাল হয়ে গেল কার? আল্লাহ রসুল। এমন অবস্থায় হযরত আব্দুর রহমান দাঁড়ানো, যিনি আবু বকর সিদ্দিকের সন্তান, আর হযরত আয়েশা যিনি আমার নবীর কি স্ত্রী, তার কোলের মধ্যে মাথা রেখে আল্লাহর নবীর ইন্তেকাল হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর কেমন ব্যক্তি, যার দুই সন্তানের উপস্থিতিতে আল্লাহর নবীর বিদায় হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী এখন যেখানে শুয়ে আছেন সবচেয়ে গম্ভীর, সেটা আবু বকর সিদ্দিকের মেয়ের ঘর তথা আয়েশা সিদ্দিকার হুজরা ছিল। সুবহানাল্লাহ বলেন না, কি ছিল? হুজরা। এখন দেখেন এই আবু বকর সিদ্দিক তিনি এইভাবে শ্রেষ্ঠত্বের মকামে পৌঁছেছেন। এই কারণে সাহাবায়ে কেরামের মহব্বতের নাম ঈমান। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামের মহব্বতের নাম ঈমান। সাহাবায়ে কেরামের মহব্বতের নাম হচ্ছে ইহসান। সাহাবায়ে কেরামের মহব্বতের নাম হলো তরিকত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি বলতেছি না, তিনটা শব্দ ওই আল আকিদাতুত তাহাওয়িয়া ওই কিতাবের মধ্যে আছে। গোটা পৃথিবীর উচ্চ শ্রেণীর ইসলামী স্কলার, যে শ্রেণীগুলিতে পড়ার পরে ইসলামী স্কলার হিসেবে তারা সমাজে প্রতিষ্ঠা লাভ করে, উচ্চ মাপের ক্লাসগুলির মধ্যে এই কিতাবটা পড়ানো হয়, সেখানেই এটা আছে। কেন? কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার মহব্বত আহিব্বুহুম লিহুব্বি। আল্লাহর নবী বলেন আমার মহব্বতের জন্য আমার সাহাবীকে, আমার সিদ্দিক আকবরকে ভালোবাসা। আর আমার মহব্বত যখন পেয়ে যাবে, আল্লাহর মহব্বত তোমরা পেয়ে যাবে, আল্লাহর প্রিয় তোমরা হয়ে যেতে পারবে। এই কারণে সিদ্দিক আকবরের, সাহাবায়ে কেরামের মহব্বত যাদের অন্তরে নাই, এরা হলো কুফরি, নেফাক, মুনাফিক, এবং এরা হচ্ছে গালি তথা এরাই হচ্ছে উচ্ছৃঙ্খল এবং সবচেয়ে নিকৃষ্ট মানুষ। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এই কারণে সিদ্দিক আকবরের ভালোবাসা, ফারুক আজমের ভালোবাসা, ওসমান যুন্নুরাইনের ভালোবাসা, হযরতে আলী মর্তুদার ভালোবাসা, এইভাবে আশরায়ে মুবাশশারার ভালোবাসা, সর্বোপরিতে সকল সাহাবায়ে কেরামের মহব্বত অন্তরে রাখা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অন্যতম। এদেরকে ভালো না বাসলে ঈমান থাকবে না। ঈমান, কারণ দেখেন এই সিদ্দিক আকবর ওই মহান ব্যক্তি যার শরীর মুবারকের উপরে সম্পূর্ণভাবে ছড়ে
আমার নবী হিজরতের রাতে সফর করেছেন। সুবহানাল্লাহ বলেন না। ওইদিকে তাকো। ইসলাম কি? ইসলাম মানে আমার নবী না? কথা বলে। তাহলে বোঝা গেল পুরো ইসলাম, এটা পুরো ইসলাম সিদ্দিক আকবরের উপরে চড়েই পেয়েছি আমরা। আমার নবী মানে ইসলাম না? তাহলে আমার নবী মানে হচ্ছে আল্লাহ ছাড়া সব। সুবহানাল্লাহ বলেন না। নবী মানে কি? আল্লাহ ছাড়া। আমার নবী আল্লাহ নয়। আমার নবী কি নয়? আমার নবী আল্লাহ নয়। আল্লাহ ছাড়া আল্লাহর যত নিয়ামত সব কিছু, আল্লাহর যত শ্রেষ্ঠ নিয়ামত সব কিছু হলেন আমার নবী। সুবহানাল্লাহ বলেন। সেই নবী যার উপরে চড়েছেন, যার উপর দিয়ে ইসলাম আমরা পেয়েছি, তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সিদ্দিক আকবরের এত দাম হচ্ছে কেন জানেন? ত্যাগ করার কারণে। কিসের কারণে? ত্যাগ করার কারণে। সুতরাং মোহব্বত ত্যাগকে চাই। কাকে চাই? ত্যাগকে চাই। আমরা এখানে এসেছি, আমরা ভালোবাসি, কিন্তু একটু আমাদের ত্যাগ তিতিক্ষারও দরকার আছে না? না আছে। এই দরবারের অধীনে যে প্রতিষ্ঠান চলতেছে, মসজিদ, খানাকা, মাদ্রাসা এবং অন্যান্য অনুষ্ঠানাদি, এগুলো পরিচালনার জন্য টাকা পয়সারও দরকার আছে না? নাই আছে। এটা চাইলে কিন্তু আপনাদেরকে মহব্বতের পরিচয় দিয়ে ত্যাগের মন মানসিকতায় যার যত সমর্থ, সেই ত্যাগ করার, কোরবানি দেওয়ার প্রস্তুতি থাকতে হবে। ঠিক কিনা? দেখেন হযরত সিদ্দিক আকবর এই কারণে শ্রেষ্ঠ।